ঝর্ণা বুকে যখন তখন পাগল ভেঙে ঠোঁটের ধারে বৃষ্টি শেষে হঠাৎ জীবন রামধনু ওই আকাশ পারে একটা নদী সেই যে মেয়ে খেয়াল খুশি দুই কিনারে শান্ত হাওয়ায় আবার কখন ঝড় বাদলে ঢেউ বাহারে সে তো অবচ্ছন্দ কে জানে যাবে কত দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর। এবার দেখবেন ওদের সংসারটা কিভাবে দাউ দাউ করে জ্বলে। আর বিষ্ণু, ওই দাউ দাউ করে জ্বলা আগুনে কি দেবো আমরা? তা যা বলেছেন স্যার। আমি কেন রিমিকে বিয়ে করতে গেলাম? মাকে তখন একবার বুঝিয়ে বললে অন্তত আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যেত না। ও তুমি, আসলে আমি তোমাকে খেয়াল করিনি। কি ব্যাপার, কি এত চিন্তা করছো? চিন্তা? কই কই না তো। আচ্ছা তন্ময়, আমি কি তোমার থেকে এতটাই দূরে সরে গেলাম? কেন হঠাৎ এ কথা বলছো কেন? আমি তো তোমাকে আজ নতুন দেখছি না, তাই তাই তোমার মন্দের আন্দাজটা বুঝতে আমার বেশি টাইম লাগছে না। তুমি এসব যে কী সব বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো তন্ময়, তুমি আমাকে কোনো কিছু না বলতে চাও সেটা ঠিক আছে, বলো না, আমি তোমায় জোর করবো না, কিন্তু প্লিজ কোনো কিছুকে লুকোতে চেও না আমার কাছ থেকে। আরেকটা কথা, কিছু থাকুক আর না থাকুক, একটা বন্ধুত্বের অধিকার তো আমার আছে, সেটা তো তুমি অস্বীকার করতে পারো না। অধিকার? আর কারোর উপর হয়তো আর আমার কোনো অধিকার নেই। কেন তন্ময়, কেন এভাবে কথা বলছো তুমি? কি হয়েছে তোমার? না, কিচ্ছু হয়নি। প্লিজ তন্ময়, আমাকে এভাবে এড়িয়ে যেও না। তুমি কেন বোঝো না, তোমার কিছু হলে আমার খুব কষ্ট হয়। তুমি আমার জন্য কষ্ট পেও না নন্দিনী। ও, তোমার আর আমার সম্পর্কের দূরত্বটা অনেকদিন আগেই অনেকটা বেড়ে গেছে, আর আজ সেটা এভাবে না বোঝালেও পারতে বোধহয়। তুমি এসব কি বলছো নন্দিনী? আমি তো কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে তুমি কেন বুঝতে চাইছো না যে তোমার এই বিহেভিয়ারটা আমি জাস্ট নিতে পারছি না? কেন তন্ময়, আগে তো তুমি আমাকে সব কথা খুলে বলতে, এখন তাহলে তোমার বাধাটা কোথায়? দেখো নন্দিনী, তুমি আমাকে ভুল করছো, ভুল বুঝছো তুমি আমাকে। আমি কিন্তু তোমাকে হার্ট করতে চাইছি না নন্দিনী। কিন্তু তুমি কেন বুঝতে চাইছো না? তোমার এই বিহেভিয়ারটা আমার কাছে খুব একটা সুখকর না। কেন তন্ময়, আগে তো তুমি আমার সাথে সবকিছু শেয়ার করতে, তবে আজকে বাধাটা কোথায়? কি হলো তন্ময়, চুপ করে আছো যে? অনেক সময় চুপ করে থাকাটাই মানুষের জীবনে শ্রেয় হয়ে দাঁড়ায়। বেশ, আমি তাহলে তোমার জীবনের সেই টাইমটার জন্যই ওয়েট করব, যেদিন তুমি মনে করবে নন্দিনীকে কিছু তোমার বলার আছে। দ্যাটস বেটার। বাই দ্য ওয়ে, তুমি এখন কারখানায় কি করছো? বিয়ের কাজকর্ম তো শেষ হয়ে গেছে, তা আবার ব্যাক টু প্যাভিলিয়ন। উফ, তোমাকে নিয়ে কি যে করি না। যাব বাবা, আমি আবার কি করলাম? কি করলাম মানে? সবে তোমার বউ ভাত গেল আর তুমি এখন অফিসে? আচ্ছা বাবা, আমি বাড়িতে বসে বা কি করতাম? কি করতে মানে? আচ্ছা তন্ময়, তুমি ঠিক কি ধাতু দিয়ে তৈরি বলো তো? কি ধাতু? সেটা তো ঠিক জানি না, তুমি জানো? আমি জানি, ইরেসপন্সিবিলিটির ধাতুতে। তা না হলে তুমি ম্যাডামকে এইভাবে একা ছেড়ে অফিসে চলে আসতে না। সকাল সকাল তুমি কারখানায় চলে এলে,
ব্যাপারটা কি বলো তো? বউ কি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করে দিয়েছে নাকি? প্রকাশ দা বড্ড বাড়াবাড়ি করছেন, এরপরে কিন্তু আপনার জিভটা টেনে আমি মাটিকে ছিঁড়ে ফেলে দেবো। কি বললে? তোমার এত বড় সাহস? মাঝি রে মাঝি কইখানে রে বাইয়া চল রে না আরে তুই ব্যাপারটা কি? কেন ভূত দেখলি নাকি? ভূত দেখলাম কিনা তোকে দেখলাম বুঝতে পারছি না ভাই। ঠকাচ্ছিস? আরে কি কি বলছিস কি তুই? আরে ঠাট্টা করতে যাবো কেন আমি? বুঝলাম, চল কাজে চল। কাজে? এই ঠিক আছে তো এটা? হ্যাঁ মানে সারা কালকে বউ ভাত গেল আর আজকে কিনা অফিসে যাবি? এই সাধনদাকে তো দেখেছিস বিয়ের জন্য পুরো 15টা দিন ছুটি নিবি। হ্যাঁ আচ্ছা এই মাসিমা তোকে আসতে দিল? কেন মাসিমা কেন আসতে দেবে না? সেটা না হয় বুঝলাম, মাসিমা আসতে দিল, কিন্তু ব্রো রিমি ম্যাডাম নিশ্চয়ই ছাড়তে চায়নি। আরে এই কিছু বলবি তো? চান না সব কথা। ছাড়বো কেন? এই যে মনে হচ্ছে কিছু গন্ডগোল পাকিয়েছে গুরু। হ্যাঁ আরে কিছু বলবি তো, কি হয়েছে? জানিস কাল একটা রাত্রে আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। মানে রিমিকে বিয়ে করাটা আমার ভুল হয়েছে। এই কি আজে বাজে বকছিস বলতো? না আমি আজে বাজে বকছি না, আমি ঠিকই বলছি। আমার মনে হচ্ছে কোথাও একটা তুই ভুল করছিস। না রে, আমি কোনো ভুল করছি না। বিয়ে করার আগে যে ভুল করেছি সেই ভুলের মাসুল আমাকে এখন দিতে হচ্ছে। আর আমি জানি না যে এই ভুলের মাসুল আমায় কতদিন দিতে হবে। হয়তো সারাটা জীবন হয়তো আমাকে দিতে হতে পারে। এই 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 শোন, আমার এই মগজে কিছু ঢুকছে না, একটু পরিষ্কার করে বলবি কি হয়েছে? কাল রাতে গেছিলাম। কি ভেবেছিলে তন্ময় রায়চৌধুরী? আমাকে বিয়ে করে তুমি হ্যাপি ম্যারিড লাইফ লিড করবে? সেটা কোনো দিনও সম্ভব নয়, আমি সেটা কোনো দিনও হতে দেব না। তোমাকে আমি কেন বিয়ে করেছি জানো? কারণটা খুব সহজ। তোমাকে আমি অফিসে পাই মাত্র 5 কি 6 ঘন্টার জন্য, কিন্তু বাড়িতে আমি তোমাকে পাবো 24 ঘন্টা। তোমাকে আমি যেমনভাবে নাচাবো তুমি ঠিক সেরকমভাবে নাচবে। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমি তোমার লাইফটাকে দুর্বিষয় করে তুলব। তোমাকে আমি কিছুতেই সুখী হতে দেবো না। রিমি শুধু নামেই আমার স্ত্রী। তন্ময় তুই ভুল করছিস। আচ্ছা তুই তো রিমি ম্যাডামের স্বামী না? সেটা তো নামমাত্র নয়, আর সেটা তোকে বুঝিয়ে দিতে হবে না? জোর খাটাতে বলছিস? অবাধ্য ঘোড়া কেনা বসে আনতে গেলে চাবুক মারতে হয়। না রে, ভালোবাসাহীন রিলেশনকে জোর করে টিকিয়ে রাখা যায় না। আমি তোকে আগে সাবধান করিনি? কিন্তু আমি কি করতে পারি বলতো? রিমি মাকে এমন করে কবজা করেছিল যে রিমিকে ছাড়া মা কোথাও বিয়ে দিচ্ছিল না আমাকে। বিয়ে করতিস না, সেটাই বরং ভালো হতো। আমার সবচাইতে দুর্ভাগ্য কি জানিস? আমি আমার নিজের মাকে কোনো কিছু বলতে পারছি না আমি। আচ্ছা মাসিমাই বা এটা বুঝতে পারছে না কেন? না রে, মাসিমার কিচ্ছু করার নেই। রিমি মার সামনে এত ভালো ব্যবহার করেছে না
যে ও মার সামনে একদম ভালো মেয়ে হয়ে রয়েছে, পট্টি দিয়ে রেখেছে মায়ের চোখে। সাংঘাতিক মহিলা রে। আমি বুঝেছি ও আমার প্রতি প্রতিশোধ নিচ্ছে। আরে তন্ময় যে, কি খবর? এসছেন এসছেন মহামান্য কার্টুন এসছেন। তো আমার খবর খুব ভালো। হ্যাঁ, তো আমার খবরটা খুব ভালো। আপনি যাচ্ছিলেন এই রাস্তা দিয়ে চলে যান যান। আরে বাবা, আমি তো প্রশ্নটা তন্ময়কে করলাম, তা তুমি মাঝখান থেকে ফুটেজ টানছো কেন? উত্তরটা আমি দিচ্ছি, এখান থেকে যাবেন কিনা বলুন, যান এখান থেকে। এই এই শুনুন তো, একদম ফালতু বকবেন না কিন্তু আপনি। যা বাবা, ভালো কথা বললেও দেখছি হ্যাঁ আমারই পেছনে বাস। ভালো কথা? আপনি জীবনে কোনোদিন কাউকে ভালো কথা বলেছেন? শোনো, ভালো কথা বললেই ভালো কথা বলা যায় না। আরে উল্টো দিক থেকে আমারও তো কিছু ভালো হওয়া দরকার। আর আমি যার কাছ থেকে কিছু ভালো ধান্দা পাই না, তারই ভালো করি, বুঝেছো? সকাল সকাল তোমাকে এত এরকম লাগছে কেন? রাত্রেবেলায় কি ঘুম হয়নি নাকি? আর হবেই বা কি করে? যা বাঘের পাল্লায় পড়েছো। সাবধান, মুখ সামলে কথা বলবেন আপনি। যা ভালো কথা বললেও দোষ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাকে যখন এতই অপছন্দ, তখন আমি আজ ফুলসজ্জার রাত্রে আর কিছু কথাই বলবো না। কিন্তু সকাল সকাল তুমি কারখানায় চলে এলে, ব্যাপারটা কি বলো তো? বউ কি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করে দিয়েছে নাকি? প্রকাশ দা, বড্ড বাড়াবাড়ি করছেন। এরপরে কিন্তু আপনার জিভটা টেনে আমি মাটিতে ছিঁড়ে ফেলে দেবো। কি বললে? তোমার এত বড় সাহস? ঠিক আছে, আমিও তোমাকে দেখে নেবো। যান যান, দেখে নেবেন, যান এখন, যান তো। ঠিক আছে, দেখে নেবো আমি তোমাকে। হ্যাঁ, অনেক হয়েছে, যান। তুই বকতে এসছে এখানে। একটা না, আস্ত শয়তান একটা। চল চল। মা, ও ওই দেখো, বাইরেও নেই এখানেও নেই। আমার মাটা যে কি করে না। বাবা, ফাইনালি আমি আমার ঘরে। লা 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 লা। কিন্তু আমার বইগুলো কোথায় রেখেছে? তুই বলো বলো, কেমন সারপ্রাইজ দিলা? মা, মা শোনা মা, আমি তো বিশ্বাসই করতে পারছি না। এর নামে রিমি চৌধুরী। এটা কি ধরনের কথা রিমি? কেন মা, আমি 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 কি মানে কি হলো? দেখ রিমি, আসলে কি বলতো, এখন তো তোর বিয়ে হয়ে গেছে, এখন না বাপের বাড়ির পদবিটা ইউজ করা তোর মানায় না। তোমরা বাবার মেয়ে মিলে আমার কাছে নিশ্চয়ই কিছু লুকাবার চেষ্টা করছো। ঠিক আছে, এবার থেকে আর কোনো ব্যাপারে আমি তোমাদের মধ্যে নেই। তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে। কিরে, চুপ করে গেলি কেন? আমার কথাটা বুঝি তোর পছন্দ হলো না? না, হয়নি মা, আমি তোমাদের মেয়ে, আর এটাই আমার প্রধান পরিচয়। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে। কিন্তু তন্ময় কোথায়? ওকে তো দেখছি না। তন্ময়কে দেখবে কি করে? ও আমার সঙ্গে আসেনি। সে কি, তুই একা এসেছিস? আসলে তোমাদের কথা খুব মনে পড়ছিল, তাই চলে এলাম। আচ্ছা মা, বাবাকে তো বাইরে দেখলাম না, এখানেও তো নেই। বাবা কোথায় বলো তো? আর বাবা করতে হবে না, বাবা হাজির।
কেমন আছিস মা? ভালো আছি, তুমি কেমন আছো? দাঁড়া তোকে একটু দেখে নি। আমি আছি ভালো, এ মন্দ মিশিয়ে আছি। মানে মানে ভালো আছি এটা জেনে যে আমার মেয়ের একটা সুন্দর জায়গায় বিয়ে হয়েছে। আমি নিজে চেষ্টা করেও তন্ময়ের মতন ভালো পাত্র জোগাড় করতে পারতাম না। বুঝলাম। আর মন্দ কেন আছো? হ্যাঁ, মন্দ আছি এই কারণে যে আমার প্রাণের থেকে সুন্দর মেয়েটাকে আমার থেকে দূরে সরিয়ে রাখতে হয়েছে, সেই জন্য। এই কথা কেন বলছো বাবা? আমি তো তোমার কাছেই আছি, একদম তোমার মনে, তাই না বলো? একদম তাই। আচ্ছা, তোমাদের বাপ মেয়ের ব্যাপারটা কি বলো দেখি। কেন, আমরা আবার কি করলাম? শোনো, আমাকে না আর বোকা বানানোর চেষ্টা করো না, বুঝলে? যা বাবা, তোমাকে কেন বোকা বানাতে যাব? সেটা তুমিই ভালো করে জানো। তোমরা বাবার মেয়ে মিলে আমার কাছে নিশ্চয়ই কিছু লুকাবার চেষ্টা করছো। ঠিক আছে, এবার থেকে আর কোনো ব্যাপারে আমি তোমাদের মধ্যে নেই। তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে। মা, ও মা, শোনো না, রাগ করছো কেন? ও মা, থাক, আমাকে আর কিছু বোঝাতে হবে না। যা বোঝার আমি সব বুঝে গেছি। যা বলার তুমি তোমার বাবাকে বলো। তুমি কি বলো তো মা? আমি তোমায় দেখবে বলে সেই কোথা থেকে ছুটে ছুটে আসলাম, আর তুমি মুখ গোমড়া করে রয়েছো। মুখ গোমরা করবো না তো কি করব বল? তোর আসার কথাটা তোর বাবা জানে, অথচ আমি কিছুই জানতে পারলাম না। আসলে কি বলো তো, বাবা আমাকে দুপুরবেলা ফোন করেছিল, আর তখন আমি বাবাকে বলেছিলাম কি আমি এখানে আসবো। আর তোর বাবা আমাকে কিছুই বললো না। বাবার কোনো দোষ নেই মা, আমি তোমাকে সারপ্রাইজ দেবো বলে বাবাকে বলেছিলাম যাতে তোমাকে আগে থেকে কোনো কিচ্ছু না বলে। তা এলি যদি, এত দেরি করে এলি কেন মা? আরে আর বলো না, অফিসে এত কাজ না, অফিস থেকে বেরোতে দেরি হয়ে গেল। অফিস থেকে দেরি হলো মানে? তুই কি অফিসে গিয়েছিলি নাকি? Yes, my daughter is a responsible managing director. কি বললে? কেন, আমার মেয়ের পারদর্শিতা নিয়ে তোমার কোনো সন্দেহ আছে নাকি? আমি মোটেও সেটা মিন করিনি। তাহলে? আচ্ছা তুমি কি বলো তো, মেয়েটা সবে মাত্র বিয়ে হয়েছে, অষ্টমঙ্গলের নিয়ম কানুন এখনো কত বাকি, আর এর মধ্যে রিমি অফিসে চলে গেল। এটা কি ভালো দেখায়? মা প্লিজ, তোমার এসব নিয়ম কানুন মানতে গিয়ে আমার কোম্পানিটা লাটে উঠবে। কিচ্ছু হবে না মা, তুই এসব সমালোচকদের কথা একদম কান দিবি না। কি বললে? আমি তোমার মেয়ের সমালোচনা করছি? আমি কিন্তু কারোর নাম ধরে কিছু বলি। দেখো, আমি কিন্তু তোমাকে খুব ভালো করে চিনি। শুরু হয়ে গেল ভাঙা রেকর্ড। শুনলি রিমি? একবার শুনলি তোর বাবার কথা? আচ্ছা মা, তুমি এটুকু বোঝো না যে বাবা তোমার সঙ্গে রসিকতা করে? তোর মায়ের রসিকতা বোধ দিনে দিনে যাই হোক, আমি ভেবেছিলাম আজকে তুই আসছিস, সব ভুলে টুলে গিয়ে আমরা একটু ঠাট্টা আর কি মজা করবো। তা নয়, ওনার মুখ দেখো, বাংলার 5। সে যাই হোক, আজকে তোর বিয়ে হোক আর যাই হোক, তুই যে কাজে ফাঁকি দিস না, এটা বাবা হিসেবে তো আমার গর্ব হয়। এখনো ছেলেটা আসছে না। এত করে বললাম ঘরে কোনো সবজি নেই, একটু তাড়াতাড়ি বাড়ি ফের বাবু, একটু তাড়াতাড়ি বাড়ি ফের। কে শোনে কার কথা? বয়স হয়েছে তো, এখন আর মাকে গুরুত্ব দিচ্ছে না। কি রান্না করবো আমি এখন? হ্যাঁ,
মেয়েটা এত খেটে খুটে বাড়িতে ঢুকবে, একটু রান্না করে খাওয়াতে পারবো না? এর থেকে আমি ভালোই ভালো বাজার করে আনলে ভালো হতো। আসুক আজ ভালো করে পিটিয়ে দেবো, ভাবে কি বড় হয়ে গেছিস বলে কিছু বলবো না। না আয় তুই। এ কি? এক কাপ চা খাওয়াবে মা? আগে তুই বল তুই কি? কেন? আমি আবার কি করলাম? কি করলাম মানে? না না শোন, আমার দিকে তাকা। কি করলাম মানেটা কি? তুই কি আমাকে কি বলতে চাইছিস? হ্যাঁ, তুই ঘড়িতে দেখেছিস কটা বাজে? তুমি কিন্তু এখন বিবাহিত। আসতে পারি? আরে তুমি, আরে এসো এসো। অসময় এসে পড়লাম বোধ, তাই না? আরে না না, অসময়ের কি আছে, বসো। ও মা, তোমার সঙ্গে আলাপ করে দিই। এর নাম মিষ্টি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাহ, নামের মতো তোমার মুখটাও তো খুব মিষ্টি। বসো বসো।